পারি। এই কাজগুলো এখন আপনাদের করতে হবে, বাকি কাজটা আল্লাহ তাআলা আমাদের সমাধান করে দেন। আপনাদের দীর্ঘক্ষণ ধরে আমার অনেক কথা হয়েছে, উপজেলা আমির সাহেব এসেছেন, উনি কথা বলবেন। আর আপনাদের কাছ থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি। আপনারা সবাই জানেন সাতক্ষীরা জেলার নায়েব আমির হওয়ার কারণে এবং তালাকোলার আসনের পরিচালক হওয়ার কারণে আমি এই বার্ধক্য বয়সের অসুস্থ অবস্থায় এত দৌড়াদৌড়ি বেরিয়ে গেছে যে আপনাদের সাথে একটু বেশি সময় দিতে পারছি না। আমি আপনার কাছে অনিচ্ছাকৃত এই ত্রুটিগুলো ক্ষমা চাই। আপনারা আমাদের বিভিন্ন সময় সমস্যা জানাবেন। আমাদের ডাইনে বা আমাদের উপজেলা আমির সাহেব আছেন, আমাদের ইউনিয়ন আমির সাহেব আছেন, উপজেলার বিভিন্ন চেয়ারম্যান মেম্বার প্রার্থীগুলো আছেন। তাদের মাধ্যমে আপনারা এলাকার সমস্যার সমাধানের জন্য চেষ্টা করেন। এলাকার উন্নয়নের জন্য আপনাদের রাস্তাঘাটগুলো অত্যন্ত অনুর্বর। আমি ইতিমধ্যে মহিলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি, আমার ম্যাডাম আপনি এইগুলো একটু দেখেন, সব জায়গায় যান। বলে আমি বুঝতে পারছি, আমি যাবো কোথায়, তা তো রাস্তাই নাই। এই রাস্তার জন্য আমি ইতিমধ্যে কথা বলেছি। মসজিদ মাদ্রাসাগুলো অনুন্নত এ ব্যাপারে কথা বলেছি, মন্দিরের ব্যাপারে কথা বলেছি। সর্বপ্রথম তো মন্দিরের ব্যাপারে আমি অলরেডি সাহায্য নিয়েই ফেলেছি। আমাদের অফিসের পাশে একটা মন্দির আছে, সেখানকার কথা আমি বলেছি। অলরেডি সেখানে রাস্তাঘাট যেখানে আছে উনি মেরামত করে দেবেন। আজকাল জিয়ালনলতায় আমাদের অ্যাডভোকেট মশিয়ারের ওই সে পাড়ার ওই দিকে যে হিন্দুরা যায়, সে রাস্তাও নেই। ওরা ধরেছে যে চাচা আমি না বলে দিলে হবে না। আমি সেখানকার কথা বলেছি। এই জন্য আপনারা ধীরে ধীরে এই দেশকে গড়বার জন্য সকলে এগিয়ে আসেন। আপনারা গ্রাম ভিত্তিক স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন, এলাকার মানুষের সমস্যা দূর করেন, জামাত ইসলামের হাতকে মজবুত করেন। আপনার সকলের জন্য আজকে আপনারা হিন্দু মুসলিম সব মিলে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের সকলের জন্য দোয়া করে দোয়াছে আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তিময় হোক, আমাদের সন্তান সন্ততিগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভালো লেখাপড়া শিখুক, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক, চুরি ডাকাতি না থাকুক, হত্যা লুটপাট এগুলো না হোক। এভাবে করে আমরা সবাই চাই যে আমাদের দেশটা যেন শান্তি এবং নিরাপদ থাকে। প্রিয় ভাই আমার, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ব্রিটিশের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা আন্দোলন সংগ্রাম করে 1947 সালের 14ই আগস্ট তারিখে পাকিস্তান এবং 15ই আগস্ট আজকের এই দিনে ভারত স্বাধীন হয়েছিল। আমরা 1971 সালের 26শে মার্চ আমরা পূর্ব পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ পেয়েছিলাম, আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল একটি মহান উদ্দেশ্যকে সামনে রেখে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যেটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, এরপরে আমরা 1990 সালে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল আমাদের বাংলাদেশে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই গণঅভ্যুত্থানে আমরা শরীক হয়েছিলাম। বাংলাদেশের জনগণ 2024 সালের 5ই আগস্ট তারিখে